ওকে, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনি শপবেজে একটা কালেকশনের মধ্যে কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন এবং ওইটা কালেকশনের মধ্যে সরাসরি দিলে ভালো বা ম্যানুয়ালি দিবেন নাকি অটোমেটিক করবেন অথবা আপনি ট্যাগ রিলেটেড। এক কথায় বলা যাবে যে আপনি শপবেজে কালেকশন সেটিংটা আপনি এইগুলা কিভাবে করবেন এই বিষয়ের উপরে একটু দেখতে থাকুন। এটা হলো আমার শপবেজের সাইট। আমি আমার শপবেজটা ওপেন করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা স্টোর আছে এবং এই স্টোরের মধ্যে আপনি কোন স্টোরে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন সেই জিনিসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এইটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের সাইটে প্রোডাক্ট ইম্পোর্ট করতে বলছে। তো আমি এই স্টোরে লগ ইন করতেছি। স্টোরটা লগ ইন হয়ে গেছে এবং আমি স্টোরের মধ্যে ঢুকছি। এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি। আমি দুই রকমভাবে আমি দেখাচ্ছি। প্রথমে আপনি প্রোডাক্টটা দেখেন। প্রোডাক্টটা দেখার পরে একটা প্রোডাক্ট ওপেন করেন, এইটাই ওপেন করেন। এখন এখানে এই প্রোডাক্টটা আপনি ওপেন করছেন। ওপেন করার পরে আপনার এই পাশে প্রোডাক্টের ট্যাগ দেখবেন। এখানে কিন্তু প্রোডাক্টের কোনো টাইপ দেওয়া নাই এবং প্রোডাক্টের কোনো ট্যাগও ধরানো নাই। এখন এখানে আপনি দুই ধরনের ট্যাগ ইউজ করতে পারেন। একটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড ট্যাগ আর একটা হচ্ছে কালেকশন রিলেটেড ট্যাগ। যদি আপনি কালেকশন রিলেটেড ট্যাগ ইউজ করেন তবে ওইটা কি হবে, আপনি যখন কালেকশনটা যখন তৈরি করবেন ঠিক ওই সময় ওই কালেকশনের নামটা ওখানে দিলেই আপনার এই নামের সাথে যতগুলা আপনার প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট একসঙ্গে ওই কালেকশনের মধ্যে ইনপুট হবে। আবার এখানে আপনি সার্চ রিলেটেড ট্যাগটাও ইউজ করতে পারেন। আপনি যদি এখানে সার্চ রিলেটেড ট্যাগ ইউজ করেন তবে সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটার সার্চের জন্য একটা ভ্যালু পাবে। মানে যে ট্যাগগুলা দিয়ে মানুষ সার্চ করে, যে কিওয়ার্ডগুলা দিয়ে সার্চ করে, যেটা কিওয়ার্ড ওইটাই হচ্ছে আপনার ট্যাগ কিওয়ার্ড। তো এখানে আপনি যেটা সুবিধা মনে করেন আপনি সেই ট্যাগটা ইউজ করতে পারবেন। তো আমার এইটা যেহেতু আপনার হোম অ্যান্ড গার্ডেনিংয়ের মধ্যেই মনে হয় পড়ে, এই যে একটা এটা হলো গ্লিন্ডার, তার মানে কিচেন অ্যাক্সেসরিজ, আপনার হোম অ্যাপ্লায়েন্স। তো এখানে যদি আপনি কিচেন রিলেটেড ট্যাগটা যদি ইউজ করে রাখেন তবে এটা কিচেন গেল। এখন এই প্রোডাক্টটার নাম কি, এটা হলো আপনার সার্চের জন্য সুবিধা হবে। তবে এই প্রোডাক্টটার নাম ইউজ যদি আপনি করেন তবে সেই ক্ষেত্রে সার্চে আপনার শো করবে। এখানে আপনি দিতে পারেন গ্লিন্ডার, কফি গ্লিন্ডার, ম্যানুয়াল কফি গ্লিন্ডার। এটা হলো আপনার সার্চের জন্য, যাতে একজন সার্চ করলে আপনার এই জিনিসটা শো করে। এটা হলো সার্চ। আর এটা দিলেন আপনি কিচেনটা দিলেন হচ্ছে শুধুমাত্র আপনার কালেকশনটা রেডি করার জন্য, মানে আপনার আচ্ছা আমি ওই পর্যন্ত যাই তারপরে আপনি দেখেন। তো এখান থেকে মিলিং কফি গ্লিন্ডার, এখন এখানে আবার আরেকটা দিতে পারেন গ্লিন্ডার, কফি গ্লিন্ডার ডাইরেক্ট, শুধু কফি গ্লিন্ডার অথবা হোম অফিস, এই ট্যাগটা আপনি ইউজ করতে পারেন। দিলেন, এটা কিন্তু এই দুইটা হলো সার্চের জন্য ইউজ করলাম, এটা হলো কালেকশনের জন্য ইউজ করলাম। আচ্ছা, এখন এখানে বলছে প্রোডাক্ট টাইপ। এইটা টাইপ মানে তো আমরা সবাই জানি যে টাইপ মানে হচ্ছে একটা প্রোডাক্টের ধরন, যে কোনো জিনিসের একটা ধরন। তো এখানে এখন আমি টাইপটা ইউজ করতেছি, এটা কী ধরনের প্রোডাক্ট আমি এটার ধরন ভালো বুঝতে পারতেছি না, যে এটা কফি মেকার। আপনি এখানে এই কফি মেকারও দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি কফি মেকার দেব না, আমি সব সময় কিচেনের জন্য কিচেন রিলেটেড টাইপটাই এখানে ইউজ করব, তবে আপনি এখানে কিচেনটা দেন, সমস্যা নাই। ভেন্ডর, ভেন্ডরটা কি? ভেন্ডর হচ্ছে যিনি প্রোভাইড করতেছে উনি হচ্ছে ভেন্ডর। তো এখানে আপনি ভেন্ডর যদি লেখেন তবে অবশ্যই আপনার ওয়েবসাইটের স্টোর নেমটা এখানে দিবেন।
এটা হচ্ছে আপনার ভেন্ডর। এখন এই ভেন্ডর নেমটা আপনি এখানে দিয়ে দিলেন, তার মানে আপনার প্রোডাক্টের কিন্তু একটা আইডেন্টিটি তৈরি হলো। এখন এইটা যেহেতু আইডেন্টিটি তৈরি হয়ে গেল, এখন আপনি সেভ দেন। এইটা সেভ হলো। এই প্রোডাক্টগুলো আপনার এই হোম ডেকোরেটর এই কালেকশনটার মধ্যে ইনক্লুড আছে। এখন আপনি যদি এখানে মনে করেন যে এটা আপনার হোম ডেকোরেটরেও থাকবে, আবার এই কিচেন এইটার মধ্যেও থাকবে, তবে আপনি এখানে এই কালেকশনটাও এখানে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমার যেহেতু এখানে একটা দেওয়া আছে, আমি একটাই রাখলাম। আপনার যদি বেশি কিছু দিতে ইচ্ছা করে যে আপনার 2-3টা কালেকশনের মধ্যে এই প্রোডাক্টটা শো করাবেন, তবে আপনি এখানে এই কালেকশনের নেমটা এখানে দিলে সেটার মধ্যে চলে যাবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এইটা শেষ হলো। এখন এখান থেকে আপনি ব্যাক করেন। ওকে, ব্যাক হয়েছে। আমি আরেকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই আমি কালেকশনের মধ্যে মানে ইনক্লুড করব। সেইটা কিভাবে করব এইটা এখন দেখেন। এইখানে এই প্রোডাক্টটা কালেকশনের মধ্যে ইনক্লুড করতে হলে চলে যাবেন এই ড্যাশবোর্ডের বাম পাশের প্রোডাক্ট সেটিংটা। এখন এই প্রোডাক্ট সেটিংয়ে আইসা এখানে গার্ডেনিংটা আছে কিন্তু কিচেন নাই। তাহলে এখন আপনার কি করা উচিত, আপনি এখানে কিচেনের একটা কালেকশন খুলতে পারেন। যদি আমি কিচেনের কালেকশনটা যদি খুলে দিই, তবে এখানে আপনি লিখে দেন কিচেন। এটা কিন্তু কিচেন হইল। এইটা আমি হচ্ছে কালেকশনটা তৈরি করতেছি। আর এখানে বলছে যে আপনি কোন কালেকশনে, যদি মানে অটোমেটিক ধরাবেন নাকি ম্যানুয়াল ধরাবেন। যদি আপনি অটোমেটিক ধরান, তবে এখানে আপনার আগে আমি এটা সেভ দিয়ে নিই। এইটা সেভ দিলে আর একটু বোঝার সুবিধা হবে। ওহো, প্রোডাক্ট না ধরালে মনে হয় দেবে না। একটা প্রোডাক্ট আপনার অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে। যদি ম্যানুয়াল করেন তবে এই ক্ষেত্রে আপনার সেভ নেবে, অটোমেটিক হবে না, এটা ম্যানুয়াল হলো। আচ্ছা, এখন এখানে আমি যেহেতু ম্যানুয়াল ধরাইছি, এই জন্য ম্যানুয়াল আসছে। আর সবসময় কালেকশনগুলো আসলে ম্যানুয়ালভাবে ধরানোই ভালো। ম্যানুয়াল ধরাতে হলে এইখানে আপনি অ্যাড প্রোডাক্ট দেবেন। অ্যাড প্রোডাক্ট দিয়ে এখানে আপনি কিচেন রিলেটেড সার্চ দেন। তার মানে এখানে আপনি যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ কিন্তু কিচেন রিলেটেড আপনি পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি সমস্ত প্রোডাক্টই এখানে ধরাই দিলাম। মানে যে প্রোডাক্টের সাথে কিচেন কথাটা উল্লেখ আছে, তবে সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমি আর একটা কালেকশন তৈরি করে ট্যাগ রিলেটেড দেখাচ্ছি। এটা হলো ম্যানুয়াল কালেকশন তৈরি হলো। এখানে একটা রিফ্রেশ দেন, আইসা পড়ছে প্রোডাক্ট। এখন এখানে আবার আর একটা জিনিস এখানে দেখতে পারেন, সেটা হলো অপশন ভ্যালু। এখানে এই প্রোডাক্টেরই অপশন ভ্যালু হিসেবে আরও কিছু অ্যাট্রিবিউট আপনি অ্যাড করে দিতে পারেন, দেওয়া যাবে। এইটা কালার এবং এই যে তার ভ্যালু, আসলে ওই কালারটা হচ্ছে যদি শপিফাই আপনি করে থাকেন, তবে সেই ক্ষেত্রে দেখবেন যে প্রোডাক্টের সাথে প্রোডাক্টের সাইজ, তারপরে কি ধরনের কালার এবং কোন ধরনের কালার কয়টা প্রোডাক্ট আছে, ঠিক ওই রকম। এটা আপনার এখন দরকার নাই, এটা না দিলেও কোনো ব্যাপার না। আচ্ছা, এখান থেকে ব্যাক করেন। আমি কিন্তু এটা ম্যানুয়াল দেখালাম। এটা হলো আমার ম্যানুয়াল কিচেন। আরেকটা ক্রিয়েট করলাম, আরেকটা ক্রিয়েট করে এইটা আমি করব অটোমেটিক। এইটা মনে করেন যে কিচেন 1 দিলাম, অথবা আপনার যদি কোনো কিছু থাকে তবে আপনি সেটা দিতে পারেন। যে রিলেটেড প্রোডাক্ট আপনি সেই রিলেটেড কালেকশনের নাম আপনি এখানে দিয়ে রাখলেন, সমস্যা নাই। এইটা আর ম্যানুয়াল করব না, এটা অটোমেটিক করব। এখন অটোমেটিক করতে গেলে এই যে দেখেন যে প্রোডাক্ট ট্যাগ, আপনাকে এখন খেয়াল করতে হবে যে আপনি প্রোডাক্ট ট্যাগ রিলেটেড করবেন না টাইটেল রিলেটেড করবেন। আপনি যদি এখানে টাইটেল দেন, তবে টাইটেল ইকুয়াল টু এখানে ওই টাইটেলটা আপনার লিখতে হবে, তবে টাইটেলটা ফুল মিলতে হবে। ফুল যদি টাইটেল না মেলে তবে কখনোই এই কালেকশনের মধ্যে ওই প্রোডাক্টটা আসবে না। এখন দ্বিতীয় অপশন টাইপ।
আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, যা যখন আমি একটা ওই যে কফি মেকারের সাথে একটা প্রোডাক্টের টাইপ অ্যাড করেছিলাম, ওখানে আমি কিন্তু কিচেনই দিছিলাম, ওইটা হলো কিচেন রিলেটেডই আমি ওখানে দেখাইছিলাম। তবে এখানে যদি আপনি এখন কিচেনটা যদি লেখেন, মানে প্রোডাক্ট টাইপ ইকুয়াল টু কিচেন, অর্থাৎ যদি কোনো প্রোডাক্টের টাইপের ঘরে কিচেনটা থাকে, তবে এখানে এখন যদি আপনি অ্যাড করেন, তবে এই প্রোডাক্টটা এইখানে ঢুকা পড়বে। আচ্ছা, আমি সেভ দিলাম, দেখি আসে কিনা। যদি না আসে তবে বুঝবো যে তাহলে আমার ওখানে টাইপটা অন্য কিছু আছে। এই যে আইসা পড়ছে, তার মানে কি, এইটা হলো প্রোডাক্ট টাইপটা আপনার কিচেন দেওয়া আছে, যার কারণে এই ট্যাগটা যখনই এখানে বসাইছি তখনই ওই প্রোডাক্টের টাইপের ঘরে কিচেন, যত প্রোডাক্টে কিচেন লেখা আছে সমস্ত প্রোডাক্টই এখানে চলে আসবে। এটা হলো অটোমেটিক। আপনার টাইপ লিখলেই অটোমেটিক এখানে ইনক্লুড হয়ে যাবে, আপনাকে সেকেন্ড টাইম আর ইনক্লুড করতে হবে না। ম্যানুয়াল করাই আমার বুদ্ধিমতে ভালো। এখন আপনার যেটা সুবিধা মনে করবেন আপনি সেটা করবেন। এটা এখন সেভ দেন। আর অবশ্যই একটু খেয়াল করবেন যে অনেক সময় এখানে টিক মার্কটা থাকে না। কালেকশনটা যখন সেট আপ করবেন অবশ্যই এইখানে একবার হলেও তাকায় দেখবেন যে এই চেক মার্কটা আছে কিনা। যদি এই চেক মার্কটা যদি এরকম উঠে থাকে তবে আপনি এখানে চেক মার্কটা দিয়ে দেবেন, যদি চেক মার্ক না দেন তবে শো করবে না। যদি আমি অল প্রোডাক্টে আসি, আরেকটা আমি করে দেখাচ্ছি। ওপেন করলাম, সাম ভ্যারিয়েন্ট, এখানে কি বলছে, ভ্যারিয়েন্ট ইমেজ মিসিং, তার মানে এই ইমেজের যে ভ্যারিয়েন্ট আছে, যে এই ভ্যারিয়েন্টের আপনার ইমেজটা দেওয়া নাই। অতএব আপনি এখানে একটা কাজ করতে পারেন, যে কোনো একটা ইমেজ এখানে ধরা দিতে পারেন, যে কোনো না, এই রিলেটেড ইমেজ দিলেই ভালো। এই যে এইটা অথবা এইটা, যেহেতু প্রোডাক্ট একটাই কিন্তু ইমেজটা নাই, এই জন্য আর কি আপনি এইটা দিয়ে রাখতে পারেন। এইটা দেখতেও ভালো দেখা যাচ্ছে, সুন্দর আছে, ইমেজটা অ্যাড হইল, সেভ দেন। আচ্ছা, এখানে এই যে টাইপ, এটা কি রিলেটেড, কিচেন রিলেটেড। এই যে মানে কিছু একটা কাটতেছে, কাটা চামচের মতো, তাহলে এখানে আপনি টাইপ কিচেন দিলেন। ভেন্ডরের নাম কি, এই যে উনি হলো ভেন্ডর, এই ভেন্ডরের নাম দিলাম। এখন কালেকশন দেখেন, এইটা কিচেনের মধ্যে আছে, আবার হোম ডেকোরেটরের মধ্যেও আছে। তো এটা থাক, আমি আপনার যেটা কালেকশনের মধ্যে আছে আমি এইটা আচ্ছা, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। মনে করেন যে কিচেনের মধ্যে নেই, ডিলিট করলাম। ডিলিট করে এখন আপনার ট্যাগটা দিলাম, ট্যাগটা হলো কিচেন, তারপরে হচ্ছে হোম অফিস, তারপরে ম্যানুয়াল গ্রিন্ডার। যদিও ম্যানুয়াল গ্রিন্ডার না, এটা কি যেন একটা কাটার, সবজি কাটার। নিজের মতন করে আপনারা একটু রিসার্চ করে নেবেন কোন ট্যাগগুলোতে বেশি সার্চ হয়। তবে এখন আমি যেটা করব, যে এই হোম অফিস, এই ট্যাগটা যদি আমি মানে কোনো কালেকশনের মধ্যে ইনক্লুড করতে চাই, আমি দেখাতে চাচ্ছি যে এই ট্যাগটা ইউজ করলে ওই কালেকশনের মধ্যে ঢুকবে কিনা, এই জন্য আর কি করা। আচ্ছা, এখানে আমার সার্চ ইঞ্জিন দুইটাই আছে, শো করতেছে, কোনো সমস্যা নাই। পেজেও আছে ডিফল্ট, সেভ দিলাম। এখন আপনি বাম পাশে প্রোডাক্ট সেটিংয়ে আসেন। প্রোডাক্ট সেটিংসে আইসা আপনি এইখানে মনে করেন আমি এই কিচেনটাই ওপেন করলাম, এবং এই কিচেনের মধ্যে আমি কি নিয়ে আসবো, ওই কফি মেকার। ওহো, এইটা তো অটোমেটিক করা না, এটা ম্যানুয়াল করা আছে, যার জন্য অটোমেটিকের কোনো কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন না। তো যেটা অটোমেটিক করা আছে এখন ওইটাতে যাব। অটোমেটিকটা হলো কিচেন 1। এখন এই কিচেন 1টা যদি আমি ওপেন করি, তবে এইটা আছে দেখেন কি অটোমেটিক। এখন এখানে আমি প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু ওই পাশে জানি কি দিছিলাম, তবে এইটা যদি আপনি দেন এখানে আসবে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আবার এখানে থাকবে না, শুধুমাত্র এই একটাই আসবে, আর এই জিনিসগুলো সবই চলে যাবে। মানে প্রোডাক্টের ট্যাগ প্রত্যেকটাতে একই রকম হইতে হবে, এবং ওই ট্যাগটা এক জায়গাতে থাকবে। এইটা করলে
আপনার ওই একটা ট্যাগ ইউজ করলে প্রত্যেকটা জায়গায় ঢুকে পড়বে, প্রত্যেকটা প্রোডাক্টই এই কালেকশনের মধ্যে আইসা পড়বে। আচ্ছা, আমি যদি এখন সেভ দিই, দেখবেন বাকিগুলা নাই, শুধুমাত্র একটা আছে। দেখা যাক কি হয়। এই যে দুইটা আছে, মানে এই দুইটাতে এই ট্যাগটা আছে হোম অফিস, কারণ এইটাতেও আমি ম্যানুয়ালি অ্যাড করে দিছি এবং পরবর্তীতে আবার এইটা অ্যাড করছি, যার জন্য এখন দুইটা দেখাচ্ছে। আমি যদি এখানে শো মোর করি, ওই একই দুইটা। তো আচ্ছা ঠিক আছে, আর এখানে আর একটা জিনিস আপনাদের আমি একটু বলে দিই। এখানে অ্যানি কন্ডিশনটা মানে কি, যে 2-3 ধরনের, যদি আমি এই যে অফিস এই এক ধরন, অ্যানি কন্ডিশন এই এক কন্ডিশন, আবার হোম এটাও আর একটা কন্ডিশন। তো এখন আমি দুইটা কন্ডিশনও একটা প্রোডাক্টের সাথে ইউজ করতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আমার 3টা প্রোডাক্ট আছে, একটাতে আমি হোম কন্ডিশনটা দিছি, মানে ট্যাগটা ইউজ করেছি, আবার অফিসটা ইউজ করেছি, আবার দুইটা একসঙ্গে করে আরেকটা প্রোডাক্টের সাথে অ্যাড করছি। তার মানে 3টাতে কিন্তু 3 ধরনের ট্যাগ ইউজ করছি। এখন আপনি এই 3 ধরনের ট্যাগের মধ্যে যদি আপনি এই দুইটা শব্দ একসঙ্গে করেও যদি কোনো এইরকমভাবে অটোমেটিক কালেকশন তৈরি করেন, সেই ক্ষেত্রে যেটাতে একটা সিঙ্গেল হোম দিয়েছেন এবং আরেকটা অফিস দিয়েছেন, আর একটাতে পুরা দিয়েছেন, এই 3টাই কিন্তু এখানে ঢুকা পড়বে। এটা হলো অ্যানি কন্ডিশন। আর এটা হলো অল কন্ডিশন। অল কন্ডিশনটা হচ্ছে এক্স্যাক্টলি যে শব্দটা আপনি লিখে দিয়েছেন ওই শব্দের পুরা জিনিসগুলা যদি ম্যাচ করে তবেই এই কালেকশনের মধ্যে আসবে, তা না হলে আসবে না। দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। আপনি অবশ্যই এই যে কিভাবে কালেকশনটা তৈরি করবেন সেই জিনিসটা কিন্তু আপনি বুঝলেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সামনের দিকে একটু আগাইয়ে দিয়ে সাহায্য করবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।